বিজেপির রাজ্য সভাপতি তার সভার অনুমতিও দেয়নি পুলিশ। 9, 10, 11 জানুয়ারি তিনটি সভা শ্রমিক ভট্টাচার্যের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তিনটি সভার এই অনুমতি পেতে আদালতের দ্বারস্থ বিজেপি। চলে যাবো সৈকতের কাছে। এই রাজ্যে এটাই দস্তুর, তাহলে রাজ্যে বিরোধী দল সে সভাপতি হোক বা বিরোধী দলনেতা, তাদের সভা করতে গেলে আদালতের দ্বারস্থ হতেই হবে। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কোনো কারণ কি আদৌ দেখাতে পেরেছে পুলিশ? কেন সভার অনুমতি নয়? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের এই উত্তরবঙ্গে 3 দিনের সভা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার 9, 10 এবং 11 জানুয়ারি, এই সভায় পুলিশ পারমিশন চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পারমিশন মেলেনি। এক্স্যাক্ট কী কারণে নির্দিষ্টভাবে কোনো কারণ কিন্তু দেখানো হচ্ছে না, বা পুলিশের থেকে নির্দিষ্টভাবে কোনো কারণ জানানো হচ্ছে না। কিন্তু যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে সভা করা যাবে না, সেক্ষেত্রে বিজেপির রাজ্য নেতৃত্ব পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল যে ঠিক কী কারণে এই অবস্ট্রাকশন আসছে, সেটা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। তবে যেটা জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব আদালতের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে শুভেন্দু অধিকারীরও সভা নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন, সেটা ইতিমধ্যেই হাইকোর্টে সেই আবেদন করতে চলেছেন বিরোধী দলনেতা।